দেখেন, আমাদের রাষ্ট্র ভারতবর্ষের কাছে অনেক বড় একটা ক্ষমতা রয়েছে, সেটা হলো জনশক্তি। জনশক্তির থেকে বড় ক্ষমতা কিছুই হতে পারে না। এবার অনেকে বলবে যে দেশের দেশের মধ্যে তো অনেক বেশি জনসংখ্যা, তো এই জনসংখ্যা তো দেশের জন্য অনেক ক্ষতি করে দেবে, তাই তো? অনেকে এই কথা বলবে, কিন্তু আমার কাছে মনে হয় দেশের জনসংখ্যা যেহেতু বেশি, দেশে যেহেতু প্রচুর যুবক যুবতী রয়েছে, এরা যদি নিজেদের মেধাটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে পারে তবে দেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে। কিন্তু আমরা কেন আমাদের নিজেদের মেধাটাকে সঠিক জায়গায় কাজে খাটাতে পারছি না? কারণ আমরা কলোনিয়াল মাইন্ডসেটের শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ। তো ব্রিটিশরা তো আমাদের কখনোই ভালো চায়নি, ভবিষ্যতেও ভালো চাইবেও না, ইংরেজরা। তো ওরা দেখেছে যে ভারতীয়দের মেধা, ভারতীয়দের ট্যালেন্ট এতটাই বেশি, তো ওদেরকে পঙ্গু বানিয়ে রাখতে হবে। এই কারণে ওরা ভারতবর্ষে কলোনিয়াল মাইন্ডসেটের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে গেছেন। ব্রিটিশরা ভালো করে জানতেন যে কলোনিয়াল মাইন্ডসেটের শিক্ষা ব্যবস্থা যদি আমরা ভারতে প্রচলন করতে পারি তাহলে ভারতীয়রা চিরতরে মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত হবে। এই কারণে তারা ভারতবর্ষে এই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করে গেছেন। তো তার যে ভোগ, তার যে দুর্ভোগান্তি, তার যে কুসংস্কার, তার যে কুপ্রভাব, সেটা কিন্তু আমাদের ভারতীয়দের ভিতরে চলমান। তো ভারতকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে ভারতবর্ষের যে প্রাচীনতম শিক্ষা ব্যবস্থার দিকে ফিরে যেতে হবে। যদিও সেখানে ইংলিশ নেই, ইংলিশটা তো শিখতেই হবে, নিজেদের উন্নতির সাথে ইংরাজি শিক্ষাটা তো গ্রহণ করতেই হবে। তবুও বলছি, প্রাচীন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা মানুষকে স্বাধীনতা দেয়, মানুষকে সৃজনশীলতা দেয়, মানুষকে নতুন করে উদ্যোগ নিতে শেখায়।